এই বছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ জুলাই আগস্টের মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। 14 জানুয়ারি এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর প্রতি দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান। এ বিষয়ে শরিক দলের নেতারা তাদের মতামত দেন। জুন নির্বাচন করা এখন সম্ভব নয়। উনি বলেছে ঘোষণা দাও, কিন্তু সেই নির্বাচনটা ডিসেম্বরে হোক, জানুয়ারিতে হোক। ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই কথাটাই বোঝাইতে চেয়েছেন, কারণ প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের মধ্যে এই নির্বাচন নিয়ে যে বক্তব্যগুলো আসছে, সেই বক্তব্যগুলোর মধ্যে জনগণ এবং আমরা যারা 36টি রাজনৈতিক যুগপৎ আন্দোলনে ছিলাম তাদের মধ্যে প্রকটভাবে সন্দেহ প্রকাশ করছে। আমাদের প্রত্যাশা একটি ভালো নির্বাচন। সেক্ষেত্রে এই উপদেষ্টা মণ্ডলীর যাতে সময় আর দীর্ঘায়িত না হয়, সেক্ষেত্রে মনে করি যে পরিস্থিতি মানে উদ্ভব হয়েছে সেটা আগামী 2025 সালের এই 2025 সালের ডিসেম্বরের ভিতরে যদি ইচ্ছা থাকে, আর যদি যার ইচ্ছা এবং যার বাংলাদেশের প্রতি দায়িত্ববোধ থাকে, তাহলে একটা ভালো নির্বাচন করা সম্ভব। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সামনের দিনগুলোতেও বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকার কথা বললেন তারা। একটি নির্বাচিত সরকার, জনগণের তাদের ম্যান্ডেট নিয়ে তারা আসছে, তারা যে কাজগুলো করতে পারবে নির্বাচিত সরকারের মন্ত্রী মহোদয় বা পরিষদে যারা থাকেন তারা যেই কাজটা করতে পারবেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ সেই কাজটা করতে পারবেন না এবং সেই সিদ্ধান্ত নিতে পারছেন না। কারণ মানুষ 17 বছর ভোট দিতে পারে নাই, তাদের দেশপ্রেমিক রাজনৈতিক দল যাচাই বাছাই করতে পারেনি। তারা একটা সুযোগ পেয়েছে, যাচাই বাছাই করে একটি আদর্শ রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করবে, সরকার প্রতিষ্ঠিত করবে। যারা আমরা বিএনপির সাথে এই যুগপৎ আন্দোলনে এবং দলীয় জোটগত আন্দোলনে আছি, তাদের বিকেন্দ্রীকরণের একটা প্রস্তাব আছে আমাদের সবসময়, যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, যেটা জনাব তারেক রহমানও বলেছেন যে 2 বারের বেশি যেন প্রধানমন্ত্রী না থাকে, দ্বিকক্ষ বিশিষ্ট হোক আর এক কক্ষ বিশিষ্ট হোক, মানুষ যেন, জনগণ যেন জিম্বি হয়ে না থাকে। যারা এই বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশে রূপকার দিতে চাচ্ছিল, সেই সোনার বাংলাদেশেও আমরাও দেখতে চাই। সেখানে যদি দ্বিকক্ষ বিশিষ্ট হয়, ওকে আলহামদুলিল্লাহ, কিন্তু ক্ষমতার বিকেন্দ্রীকরণ যেন এক ব্যক্তির কাছে যেন ক্ষমতা না থাকে। শরিক দলের নেতৃবৃন্দ মনে করেন, সংস্কারের নামে বেশি সময় অতিবাহিত হলে সাধারণ মানুষের মনে সন্দেহ সৃষ্টি হতে পারে। বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ। সেখান থেকে যদি আমাদের উত্তরণ হতে হয়, তাহলে একটি মেরুদণ্ডহীন, যারা মেরুদণ্ড হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে কমিশন লাগবে, নির্বাচন কমিশন লাগবে। সেই কমিশন যদি তার যথাযথ সাংবিধানিক তার যে দায়িত্ব যদি প্রয়োগ করতে পারে এবং জনগণ যার ভোট সে দেবে, তাহলে বিকেন্দ্রীকরণের ক্ষমতা তৃণমূল থেকে এই ক্ষমতা বাংলাদেশের জনগণ উপভোগ করতে পারবে। উনি এই দেশে না, দেশে এবং বিদেশে সর্বশ্রেষ্ঠ একটি ব্যক্তিত্ব আমরা মনে করি। সেই দৃষ্টিকোণে উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এই 6 মাসে যা করেছে এটা আমরা সন্তুষ্ট, কিন্তু তার পাশাপাশি যে রাজনৈতিক দল তাদের মধ্যে যারা বৈষম্য ছাত্রদের এই বক্তব্যের কারণে ওনাকে প্রশ্নবিদ্ধ করছে, মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা যারা রাজনৈতিক যুগপৎ আন্দোলন ছিলাম আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।